সকলকে জয় যিশু। আর খ্রিস্টীয়তে প্রিয় ভাই বোন, আপনাদের প্রত্যেককে জানায় প্রভু যিশু মধুর নামে শুভেচ্ছা। আর আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, আপনারা সুস্থ রয়েছেন, আর তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আপনাদের কাছে সেই ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি, কিন্তু ঈশ্বর আবারও তিনি আমাকে আজ ব্যবহার করছেন আপনাদের কাছে সেই ভিডিও নিয়ে আসতে। আর আসুন তাহলে চলে যাই আমরা সরাসরি সেই ভিডিওর মধ্যে। আর আজকে ভিডিওর জন্য অর্থাৎ প্রচারের জন্য যে বিষয় আমাদের রয়েছে, আর সেই বিষয়টি হলো যে আপনি কি খুঁজছেন। হ্যাঁ, আপনারা যারা শুনছেন আপনাদের কি বলছি যে আপনি কি খুঁজছেন। আজকের বিষয়, আজকে এই বিষয়টিকে আমি কেন বেছে নিয়েছি, কেননা আজকে আমরা যদি আমাদের চারিদিকে যদি আমরা দেখি, আর একটা জিনিস খুব ভালোভাবে আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারি, আর সেই বিষয়টি কি, সেটা হলো যে এই মানব স্বভাবই হলো যে পার্থিব সম্পদের জন্য আকুল ভাবে তারা কামনা করে। যারা প্রচুর ধনের জন্য ব্যগ্রভাবে কামনা করে, আর তারা মনে মনে কি ভাবে, তারা মনে মনে এটাই ভাবে যে ওই ধন তাদেরকে একটা সুরক্ষা ও সুখের এক অনুভূতি তাদেরকে দান করতে পারে। কিন্তু সত্যি কথা আপনারা একটু ভেবে দেখুন তো, বাস্তবে এটাই কি সত্য? আমি তো বলি যে না, বাস্তবে কিন্তু এটা নয়। ধনের প্রতি লোভ এবং অন্যান্য পার্থিব সুখবিলাসগুলি আমাদের ব্যক্তিগত আনন্দ ও পারিবারিক একতাকে ধ্বংস করতে পারে। কেননা এই প্রকৃত জীবনযাপন কেবলমাত্র সম্পত্তির ওপর নির্ভর করে না। আর সত্যি আজকে আমরা প্রত্যেকে সেই বিষয়টার প্রতি আসক্ত। আমরা সবাই মনে করি যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকা উপার্জন করা, টাকার পিছনে ছোটা, বা জগতের কিছু জিনিসকে অ্যাচিভ করা, এটাই হয়তো আমাদের কাছে উত্তম। আর সেই জন্যই আজকে আমাদের প্রতিটা পরিবারের মধ্যে আমরা সেই অশান্তি আমরা দেখতে পাই। আর আস্তে আস্তে করে আর সেটা ধ্বংসের পথে চলেছে। তার একটাই কারণ যে আমরা সেই প্রচুর সেই ধনের প্রতি আমরা আগ্রহ। চলুন তাহলে আজকে এই টোটাল প্রচারটিকে বোঝার জন্য আমরা একটা উদাহরণস্বরূপ একটা গল্প দেখি, যেটা বাইবেল থেকে নেওয়া, আর যেটা স্বয়ং প্রভু যিশু আর তিনি বলছেন। আর যদি আপনারা বাইবেল থেকে দেখেন, সেই লূক লিখিত সুসমাচার তার 12 অধ্যায়ে আমরা সেই গল্পটি দেখতে পাই। আর যদিও এই গল্পটি সবাইয়ের কাছে জানা, আর সেই গল্পটি কি, সেটা যেটা ধনী ও মূর্খের কাহিনী। হ্যাঁ, হয়তো আপনি এটা শুনে ভাবছেন হ্যাঁ আমি হয়তো জানি, বাট তবুও আমি প্রত্যেককে বলি আসলে একটু ধ্যানপূর্বক শুনি সেই গল্পটি। আর সেইখানে প্রভু যিশু এই সত্যকে ব্যাখ্যা করতে আমাদেরকে এই একটি কাহিনী তিনি সেই গল্পে তিনি বলেছিলেন। সেই গল্পটিতে আমরা দেখতে পাই যে একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য সেখানে উৎপন্ন হয়েছিল। আর তখন সে মনে মনে একটা বিবেচনা করতে লাগলো, কি করি, আমার শস্য রাখবার তো জায়গা নেই। পরে বলল এই রূপ করব। সে অনেক চিন্তা করার পরে সেটা সিদ্ধান্ত নিল যে তাহলে আমি এইরকম একটা করব। আর সেটা কি, যে আমার সমস্ত গোলা ঘরগুলি ভেঙে আর বড় বড় গোলা ঘর তৈরি করব, যেখানে আমার সমস্ত শস্য ও দ্রব্য আমি রাখবো। আর নিজেকে নিজেই বলল যে আমি একজন সৌভাগ্যবান। আর মনে মনে তিনি কি বলছেন, যে বহু বছরের জন্য তোমার প্রয়োজনীয় অনেক দ্রব্য সঞ্চিত আছে,
সে নিজেকে নিজেই বলছে মনে মনে যে বহু বছরের জন্য তোমার প্রয়োজনীয় অনেক দ্রব্য সঞ্চিত রয়েছে। নিজেকে নিজে বলছে যে বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বর তাকে একটা কথা বললেন। ঈশ্বর তাকে কি বললেন? যে হে মূর্খ, আজ রাতেই তোমার জীবন তোমার কাছ থেকে দাবি করে নেওয়া হবে। তুমি যে এই সমস্ত তোমার জন্য গচ্ছিত রাখলে, এ সকল কার হবে? যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সে লুক তার 12 অধ্যায় 16 থেকে 21 পদ আমরা সেখানে দেখতে পাই। আর যিশু বললেন যে যে কেউই নিজের জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, এই রূপ। আর আজকের এই প্রচারটিতে আমি 4টি পয়েন্ট আমি রেখেছি। চলুন আজকে সেই 4টি পয়েন্ট সত্যি খুব গুরুত্বপূর্ণ, আর তাই বলতে চাই যে আপনি প্রতিটি পয়েন্টকে মনোযোগ সহকারে শুনুন। প্রথম যে পয়েন্ট, আর সেটি হলো যে ধনের অকার্যকারিতা। যদি আমরা বাইবেল থেকে দেখি, আর সেই বাইবেলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, যেটা মথি লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 21 পদে। সেইখানে যিশু তাদেরকে সতর্ক করেছেন, কাদেরকে? যারা তাদের অভীষ্ট বস্ত্র লাভের চেষ্টায় অকার্যকারিতার বিরুদ্ধে পার্থিব সম্পদ সমূহের স্থায়ী মূল্যের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখে। সেই বাইবেল ভাষায় কি বলে? বলে যে তোমরা পৃথিবীতে নিজেদের জন্য ধন সঞ্চয় করো না। এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে এবং চোরে ছিপ কেটে চুরি করে। পরিবর্তে স্বর্গে নিজেদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে অর্থাৎ সেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না, সেখানে চোরেও ছিপ কেটে চুরি করে না। কারণ যেখানে তোমার ধন আর সেখানে তোমার মনও থাকে। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে? দ্বিতীয় পয়েন্ট রয়েছে যে প্রকৃত ধনের খোঁজ। আসুন এই বিষয়টি খুব ধ্যানপূর্বক শুনি, খুব ধৈর্য দিয়ে শুনি। যে দ্বিতীয় পয়েন্ট কি? যে প্রকৃত ধনের খোঁজ করুন। প্রিয় ভাই বোন, এই পয়েন্টটি আমাদের সবাইয়ের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই ধনের আমাদের প্রয়োজন রয়েছে। যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 44 ও 45 পদে বলে যে প্রকৃত ও স্থায়ী সম্পদ খোঁজার বিষয়ে যিশু গুরুত্ব দান জীবনে আমাদের কাছে এক সতর্কবাণী হওয়া উচিত। সেই বাইবেল ভার্সে বলে, মথি তার 13 অধ্যায় 44 ও 45 পদে, যে স্বর্গ রাজ্য ক্ষেত্রের মাঝেও গুপ্ত এমন ধনের তুল্য, যা দেখতে পেয়ে এক ব্যক্তি গোপন করে রাখলো, পরে আনন্দ হেতু গিয়ে সর্বস্ব বিক্রয় করে সেই ক্ষেত্রটি কিনিল। এছাড়া স্বর্গরাজ্য এমন অপূর্ব মুক্তার তুল্য, যা দেখতে পেয়ে এক ব্যক্তি সবচেয়ে সৌন্দর্য লাভ করার জন্য তখন তার সমস্ত কিছু বিক্রয় করে সেই মুক্তাটি কিনে নেয়। সেটা কিভাবে পাওয়া সম্ভব? এখন আমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে। প্রিয় ভাই বোন, যদি আপনি বাইবেল থেকে দেখেন, সে মথি তার 7 অধ্যায় 7 ও 8 পদে সেখানে কিভাবে সেটা পাওয়া সম্ভব সেখানে পরিষ্কার করে বলে। আসুন আমরা বাইবেল থেকে দেখি, সে মথি তার 7 অধ্যায় 7 ও 8 পদে বলে কি, যে চাও তোমাদেরকে দেওয়া হবে, খোঁজো পাবে, দরজায় করাঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া হইবে। কেননা যে কেহ চায় সে গ্রহণ করে, এবং যে খোঁজে সে পায়, আর যে করাঘাত করে তার জন্য খুলে দেওয়া হবে। এরপরের যে পয়েন্টটি রয়েছে, আর সেটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই পয়েন্টটি কি? সেই পয়েন্টটি হলো যত্ন নেওয়ার বিষয়ে ঈশ্বরের আশ্বাস প্রদান। যিশু শিক্ষা তিনি দিয়েছেন যে কেবলমাত্র তাদের দ্বারাই পার্থিব আকাঙ্ক্ষাগুলি থেকে প্রকৃত মুক্তি পাওয়া সম্ভব, যারা বর্তমান ও ভবিষ্যতে তাদের সকল প্রয়োজন মেটানোর জন্য তাদের প্রতি ঈশ্বরের যত্ন নেওয়ার বিষয়ে নির্ভর করে। এটাই হলো শাশ্বত সুখের প্রকৃত ভিত্তি। এই জন্য আমি তোমাদের বলছি যে কি ভোজন করিব, কি পান করিব বলে প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলে শরীরের বিষয়ে উদ্বিগ্ন হইও না। খাদ্য থেকে জীবন ও বস্ত্র থেকে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পাখিদের দিকে দেখো, তারা বনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয় করেও না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাদের খাবার দিয়ে থাকেন। তোমরা কি জানো না? তোমরা কি তাদের থেকে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে উদ্বিগ্ন হয়ে নিজের বয়স মাত্র 1 হাত বাড়াতে পারে? আর বস্ত্রের জন্য কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুন ও ফুলের বিষয় বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না ও সুতো কাটে না, তথাপি আমি তোমাদের বলছি, রাজা সলোমনের নিজেই সমস্ত প্রতাপের একটার মতো সুসজ্জিত ছিল না। ভালো ক্ষেত্রে যে ঘাস আজ আছে ও কাল চুলায় ফেলে দেওয়া হবে, তা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কি আরো অধিক নিশ্চয়তা বিভূষিত করবেন না? যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই মথি তার 6 অধ্যায় 25 থেকে 33 পদে সেই বিষয়টি আমরা পাই। অতএব এই বলে উদ্বিগ্ন হইও না যে কোথা থেকে আমরা সেই খাবার আসবে, পানীয় আসবে, জামা কাপড় আসবে, কেননা এগুলো একজন খ্রিস্টীয় বিশ্বাসী তাদের জন্য চিন্তা নয়। কেননা পরজাতিরা এই সকল বিষয়ে সর্বদা চিন্তা করে থাকে। তোমাদের স্বর্গীয় পিতা, অর্থাৎ আমাদের স্বর্গীয় পিতা, তো তিনি জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। পরিবর্তে তোমরা সর্বপ্রথমে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া হবে। প্রিয় ভাই বোন, আমাদেরকে ঈশ্বর সমস্ত কিছু দিতে চান, কিন্তু ঈশ্বর একটা কথা বলেছেন কি? প্রথমে আমাদের কি করতে হবে? যে সর্বপ্রথমে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তা হইলে ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া হবে। লাস্ট যে পয়েন্টটি রয়েছে, আর সেটি প্রকৃত ধন সম্পদ। প্রিয় ভাই বোন, আমরা এই পৃথিবীতে আজ বেঁচে আছি, কাল আমরা আর বেঁচে থাকব না। আমরা স্বর্গে যাব কি নরকে যাব, আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদের কর্মের ওপরে, আমাদের বিশ্বাসের ওপরে। তাই আসুন আমরা দেখি যে আমাদের সেই স্বর্গের রাজ্যে প্রবেশ করার জন্য সেইখানে যে ধনের প্রয়োজন রয়েছে, সেই প্রকৃত ধন আজকে শুনবো। লাস্ট পয়েন্ট, প্রকৃত ধনসম্পদ। যিশুর একজন শিষ্য ছিলেন, যিনি হলেন সাধু পৌল। তিনি প্রকৃত ধনসম্পদের বিষয়ে এই কথা তিনি বলেছিলেন যে ভালো ধর্ম একজন মানুষকে খুবই ধনী করে, যদি তার বা যা আছে তাতেই সে পরিতৃপ্ত হয়। আমরা জগতে কিছুই কি বা এনেছি, কিছুই আমরা আনিনি, তাহলে জগৎ থেকে কি বা নিয়ে যেতে পারি? কিছুই না। তাহলে যদি আমাদের খাদ্য বস্ত্র থাকে, সেটাই আমাদের যথেষ্ট হওয়া উচিত। কিন্তু যারা ধনী হতে চায়, তারা প্রলোভনে পড়ে এবং অনেক মূর্খ ও ক্ষতিকারক অভিলাষের ফাঁদে পড়িয়ে যায়, যা তাদেরকে ধ্বংস ও বিনাশে টেনে নিয়ে যায়। কারণ
ধনাসক্তি হলো যে সমস্ত প্রকার মন্দতার একটা মূল। তাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস থেকে বিপদগামী হয়েছে এবং অনেক যন্ত্রণাদায়ক কাঁটায় নিজেরাই নিজেদেরকে বিদ্ধ করেছে। যারা এ যুগে ধনবান তাদের কি এই আজ্ঞা আমাদের দেওয়া উচিত, যেন তারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার ওপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগ করার জন্য জুগিয়ে দেন, সেই ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখা, যেন যেন পরের উপকার করে। সৎক্রিয়া রূপ ধনে ধনবান হও, দানশীল হও, যেটা আমরা বাইবেল থেকে পাই, সেই 1 তিমথিও 6 অধ্যায় 6 থেকে 10 পদ ও 17 থেকে 19 পদে আমরা সেখানে দেখতে পাই যে সহভাগী করুন। তারপর এই রূপে তারা নিজেদের বিষয়ে ভাবিকালীর জন্য এক উত্তম প্রস্তুত করুন, যেন যা প্রকৃত রূপে জীবন, সেই জীবন জয় করতে সক্ষম হয়। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।